তুমি যদি ভাবো প্যারামেডিক্যালের বিএসসি কোর্স করে ডিপ্লোমার থেকে আগে চাকরি পেয়ে যাবে, তাহলে আমি বলবো তুমি ভুল ভাবছো। তুমি যদি ভাবো প্যারামেডিক্যালের ব্যাচেলার কোর্স করে ডিপ্লোমার থেকে বেশি স্যালারি পাবে, তাহলে আবার বলবো তুমি কিন্তু ভুল করছো। তুমি যদি ভাবো প্যারামেডিক্যালের ব্যাচেলার কোর্স করে ডিপ্লোমার থেকে বেশি হায়ার স্টাডি করতে পারবে, তাহলে বলবো এটাও তুমি ভুল করছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর তুমি যদি প্যারামেডিক্যাল করার কথা ভাবছো, তাহলে আমি বলবো সঠিক ভাবছো। তার কারণ হচ্ছে প্যারামেডিক্যাল এমন একটি কোর্স যেটা করলে কিন্তু ডাক্তারের সঙ্গে প্যারালালি কাজ করা যায় এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে 100% জব পাওয়া যায়, যেটা আর কোনো কোর্স করে কিন্তু পাওয়া যায় না। তবে প্যারামেডিক্যাল করতে তো করার কথা ভাবছি, কোন কোর্সটা করব, বিএসসি বা ব্যাচেলার কোর্স, না ডিপ্লোমা কোর্স, না সার্টিফিকেট কোর্স। আজকের এই ভিডিওতে কিন্তু তোমার ডিসিশন নিতে সুবিধে হবে। মেনলি 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্যারামেডিক্যালের বিএসসি বা ব্যাচেলার কোর্স ভালো না ডিপ্লোমা কোর্স ভালো, তোমার জন্য কোনটা বেস্ট হবে, ভিডিও শেষে তুমি কিন্তু একদম পারফেক্ট ডিসিশন নিতে পারবে। একদম এই 4টে প্যারামিটার বা পয়েন্টসের উপর ভাগ করব। যেমন দেখো, এন্ট্রান্স এক্সাম কোনটায়, কি এন্ট্রান্স এক্সাম রয়েছে এবং কোন এন্ট্রান্সটা তোমার জন্য ইজি হবে যাতে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তারপরে দেখো, এলিজিবিলিটি কোনটাতে কেমন রয়েছে, ব্যাচেলার কোর্স না ডিপ্লোমা কোর্সের এলিজিবিলিটি কেমন রয়েছে। কোর্স ফি কোনটাতে কম কোনটাতে বেশি রয়েছে সেটা আমরা আলোচনা করব। কোন কোর্সে, ব্যাচেলার কোর্সের ডিউরেশন কত এবং ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্সের ডিউরেশন কত। হায়ার এডুকেশন কোনটাতে কেমন সুযোগ সুবিধে রয়েছে। ক্যারিয়ার অপশান কোনটাতে ভালো কোনটাতে খারাপ রয়েছে, কোনটাতে বেশি রয়েছে। গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে কোনটাতে কেমন সুযোগ সুবিধে রয়েছে এবং স্যালারি কোনটাতে বেশি কোনটাতে কম রয়েছে, সেটাও নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, যারা বিশেষ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে প্যারামেডিক্যালের কথা ভাবছে সেই সব আত্মীয় বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, প্রথম পয়েন্টে আসি, ডিগ্রি টাইপ কেমন ডিগ্রি রয়েছে। যেমন ব্যাচেলার কোর্স করলে তুমি বিএসসি বা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাবে, আর তুমি ডিপ্লোমা করলে ডিপ্লোমা ডিগ্রি পাবে। যেমন বিএসসির ক্ষেত্রে দেখো, বিএসসি ইন নার্সারি, বিএসসি ইন বিএমএলটি, বিএসসি ইন ওটিটি, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন অন্যান্য যেগুলো রয়েছে। আবার ডিপ্লোমা করলে তুমি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ওটিটি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এরকম বা অপটিমেট্রি এরকম কিন্তু তুমি ডিপ্লোমা কোর্সগুলোতে পাবে। তবে ডিগ্রি টাইপ দিয়ে ব্যাচেলার কোর্স একটু বেশি সম্মানজনক ডিপ্লোমার থেকে, তো এখানে আমি একটু স্কোর বেশি দিয়ে রাখলাম। এরপরে আমরা আসবো অ্যাডমিশন প্রসেস কেমন রয়েছে, কোনটা কোথায়। দেখো, এখানে অ্যাডমিশন প্রসেস যদি তুমি ব্যাচেলার কোর্স করতে চাও তো তাহলে তোমাকে কিন্তু জেনপাস ইউজি, যেটা ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আছে তার আন্ডারে যে এক্সামটা হয় সেটা তোমাকে দিতে হবে। আর তুমি যদি ডিপ্লোমা করতে চাও তাহলে তুমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে এটা এন্ট্রান্স হয় সেটা তোমাকে দিতে হবে। এছাড়া তুমি ধরো তুমি এন্ট্রান্স এক্সাম দেবে না, বা দুটো এন্ট্রান্সে, সে জেনপাস হোক বা SMFWB হোক, দুটো এন্ট্রান্সেই তুমি ফেল করে গেলে, তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারবে, যেটা ব্যাচেলার কোর্সের জন্য নিতে পারবে, ডিপ্লোমা কোর্সের জন্যও নিতে পারবে এবং সার্টিফিকেট কোর্সও হয় যেটা আর্টস এবং কমার্সের ছেলেরাও করতে পারে, সেই কোর্সেও তুমি অ্যাডমিশান নিতে পারবে, তোমাকে এন্ট্রান্স দিতে হবে না। তবে অ্যাডমিশান প্রসেসের দিক দিয়ে জেনপাস ইউজি এর এক্সামটা SMFWB থেকে একটু টাফ হয়। এবার চলে আসি আমরা এলিজিবিলিটি কেমন রয়েছে। দেখো, এলিজিবিলিটির দিক দিয়ে ব্যাচেলার এবং ডিপ্লোমা প্রায় সেম এলিজিবিলিটি রয়েছে। ব্যাচেলারের জন্য 12 পাস করতে হবে, PCB কম্বিনেশন বা PCMB ম্যাথামেটিক্স থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। যেখানে জেনারেলরা 50% মার্কস পেলে হবে, আদার কাস্ট যারা তারা 40% মার্কস পেলে হবে। ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্ট তাই থাকছে, তবে 45%-এর নিচে পেলে কি হবে না হবে প্রাইভেট কলেজে তুমি চান্স পাবে, যে কোনো প্রাইভেট কলেজে। দেখো, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সের জন্য অল ইন্ডিয়াতে একটা বিশেষ সুবিধা রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলে নেই। অল ইন্ডিয়ার কলেজগুলিতে তুমি 10 পাস করেও কিছু ডিপ্লোমা কোর্স আছে, সব নয়, কিছু ডিপ্লোমা কোর্স আছে, সেগুলো করতে পারবে। বা 12 পাস করে আর্টস এবং কমার্সে যদি পাস করো তাহলেও কিছু ডিপ্লোমা কোর্স আছে, সেগুলো করতে পারো। এবং আর্টস কমার্সের ছেলেরা কিন্তু তোমরা ব্যাচেলার কোর্স করতে পারবে একটাই, যেটা হচ্ছে যেটাকে বলা হয় ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আর্টস এবং কমার্সের ছেলেরাও করতে পারবে, সায়েন্সের ছেলেরাও করতে পারবে। এবার চলে আসি আমরা ডিউরেশন কেমন রয়েছে। দেখো, ডিউরেশন একটা বড় ফ্যাক্টর। দেখো, ব্যাচেলার কোর্সের জন্য তোমাকে টোটাল হচ্ছে 3 ইয়ার্স কোর্স কমপ্লিট করতে হবে। কিছু কোর্স রয়েছে যেমন BPT বা ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন 4 বছরের কোর্স, এবং তার সঙ্গে তুমি যদি
গভর্নমেন্ট কলেজ পাও তাহলে 6 মাস তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। কিন্তু যদি প্রাইভেট কলেজ পাও সেখানে কিছু কিছু প্রাইভেট কলেজ মনে রাখবে 365 দিন ইন্টার্নশিপ করায়। 365 দিন মানে তারা 365 দিন। সেখানে তুমি যদি 1 বছরের মধ্যে 1 মাস ছুটি নিয়ে নাও কোনো কারণে বা শরীর অসুস্থতার জন্য, তাহলে তোমাকে 1 বছর 1 মাস বেশি করতে হবে, 1 মাস বেশি করতে হবে, অর্থাৎ 365 দিন ফিল আপ করে আসতে হবে তোমাকে। তো এখানে সব কোর্সের জন্য 4 বছর, কোথাও কোথাও 4.5 বছর লেগে যাচ্ছে। ডিপ্লোমার জন্য মাত্র 2 বছরের কোর্স আর 6 মাসের ইন্টার্নশিপ, অর্থাৎ 2.5 বছর তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সময়ের দিক দিয়ে কিন্তু ব্যাচেলার কোর্সের থেকে ডিপ্লোমা কোর্স অনেকটা এগিয়ে আছে, অনেকটা আগে তুমি কমপ্লিট করে নিতে পারবে। এবার সার্টিফিকেট কোর্স আছে, সেটা 6 মাসের কোর্স, তোমরা জানো। এবার চলে আসি আমরা হায়ার এডুকেশনের স্কোপ কেমন কোথায় রয়েছে। দেখো, ব্যাচেলার কোর্স যদি করো তাহলে তুমি সরাসরি ব্যাচেলার কমপ্লিট 3 বছর বা 4.5 বছরের কমপ্লিট করার পর তুমি মাস্টার করতে পারবে, যেমন মাস্টার ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, মাস্টার ইন ওটিটি। এই মাস্টার ডিগ্রি হচ্ছে 2 বছরের কোর্স, যেটা এমএসসি কোর্সের মতো জেনারেলি। এবার ডিপ্লোমার ক্ষেত্রে তুমি পিজি ডিপ্লোমা করতে পারো, ডিপ্লোমা করার পর আবার 2 বছরের জন্য পিজি ডিপ্লোমা করে নিতে পারো। তারপরে আবার তুমি ব্যাচেলারও করতে পারো, তারপরে সার্টিফিকেট কোর্স করতে পারো। এই পিজি ডিপ্লোমা যেমন 2 বছরের কোর্স, বা ব্যাচেলার করলে 3 বছরের কোর্স, আবার সার্টিফিকেট করলে 1 বছরের কোর্সও আছে, আবার কিছু সার্টিফিকেট 6 মাসের কোর্সও আছে। তবে এই কোর্সগুলো করলে তোমার হায়ার স্টাডি বা প্রমোশন পেতে কিন্তু সুবিধে হবে। এরপরে চলে আসি ক্যারিয়ার অপশান কোথায় কেমন রয়েছে, ভালো ক্যারিয়ার। দেখো, ব্যাচেলার করো বা ডিপ্লোমা করো, দুটোতেই কিন্তু ক্যারিয়ার অপশান মোটামুটি সেম রয়েছে, মানে একই পোস্টে সমান চাকরি পাবে। যেমন ব্যাচেলার করো ডিপ্লোমা করো, দুটোতেই কিন্তু ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, প্যাথোলজিক্যাল টেকনিশিয়ান এগুলো সব জায়গায় পাবে। যেখানে ডিপ্লোমা নিচ্ছে সেখানে ব্যাচেলারও অ্যাপ্লাই করতে পারবে, যার যেখানে ব্যাচেলার নিচ্ছে সেখানে ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারবে। তবে ব্যাচেলার কোর্স করলে কিছু প্রমোশনাল যে পোস্টগুলো হয় সেটা পাবে, যেটা ডিপ্লোমা করলে পাবে না। যেমন ল্যাব সুপারভাইজার, ল্যাব সুপারিনটেনডেন্ট, টেকনিক্যাল অফিসার, এগুলো কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইউনিটগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি প্রমোশন পাবে, বা হসপিটালগুলোতে প্রমোশন পাবে, যেটা ডিপ্লোমা করলে কিন্তু পাবে না। সেখানে তুমি ব্যাচেলার বা বিএসসি কোর্স করলে কিন্তু সেই প্রমোশনগুলো পাবে। এবার দেখো, পরে হচ্ছে এমপ্লয়মেন্ট এরিয়া, কোথায় কোথায় তোমার চাকরির সুবিধে রয়েছে। দেখো, এমপ্লয়মেন্ট এরিয়া বলতে আমি প্রথমে বলবো প্রায় সমস্ত জায়গায় ডিপ্লোমা করো ব্যাচেলার করো একই রয়েছে, এমপ্লয়মেন্ট এরিয়াটাও একই। যেমন গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম, রেলে করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিক সেক্টর ইউনিটগুলো যেটা রয়েছে যেমন গেল, ভেল, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওএনজিসি, এমসে, রিসার্চ ক্লিনিকগুলোতে পাবে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে পাবে, যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব, যে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক বা নার্সিংহোম হোক সেখানেও পাবে। এছাড়া তুমি টিচার বা প্রফেসর হতে পারবে, ব্যাচেলার করলে। সেটা ডিপ্লোমা করলে তোমাকে আবার পরে পিজি করে করতে হবে, তবেই পাবে। এছাড়া লাইসেন্স পাবে, তুমি লাইসেন্স করতে পারবে, যেটা ল্যাব বিজনেসের জন্য লাইসেন্স করে নিজের দোকান বা নিজের ল্যাব ইউনিট খুলতে পারো। তো এই সকল সুবিধা রয়েছে, যেখানে 100% কিন্তু জব গ্যারেন্টি বা 100% একটা ইনকামের জায়গা রয়েছে, যেটা অন্য কোনো কোর্সে নেই। এবার চলে আসছি স্যালারির ব্যাপার। দেখো, অনেকেই ভাবে যে ব্যাচেলার বা বিএসসি কোর্স করেছি বেশি স্যালারি পাবো, তা কিন্তু নয়। গভর্নমেন্টের ক্ষেত্রে সমস্ত পোস্টগুলোতে একই পোস্টে কিন্তু ডিপ্লোমা এবং ব্যাচেলার নেওয়া হয় একই পোস্টের জন্য, তাই স্যালারিও কিন্তু এক। দেখো, গভর্নমেন্ট জব যদি পাও তাহলে বেসিক স্যালারি পাবে তুমি 28,900 টাকা, যেটা এই প্রেজেন্ট বলছি, ইন প্রেজেন্ট। এইচআরে পাবে 12%, দিয়ে হবে 3,468 টাকা, ডিএ 14% যেটা জুন থেকে পাবে, সেটা হবে 4,046 টাকা, আর মেডিকেল অ্যালাউন্স পাবে 500 টাকা, টোটাল হবে 36,914 টাকা তুমি অ্যাট প্রেজেন্ট পাবে। প্রতি বছর এটা 3% করে বাড়বে, বা ডিএ ঘোষণা হলে আরও আবার বাড়বে। প্রাইভেট কোম্পানিগুলোতে স্যালারি পাবে 10,000 থেকে 15,000 স্টার্টিং স্যালারি, 3 বছরের পর এক্সপিরিয়েন্স হয়ে গেলে 15 থেকে 20,000 টাকা বাড়বে। বড় কোম্পানিগুলোতে যদি পাও বা বড় বড় হসপিটাল, নার্সিংহোমে যদি পাও, তাহলে 30,000 থেকে 50,000 পর্যন্ত স্যালারি যেতে পারে, বা তারও বেশি হয় তুমি যদি নিজেকে দক্ষ প্রমাণ করতে পারো। এবার চলে আসি ফিজের ব্যাপারটা, ফিজ কোথায় কেমন লাগে। দেখো, ডিপ্লোমা করলে গভর্নমেন্ট কলেজে অনেক কম ফিজ লাগে, প্রায় 500 টাকা থেকেই শুরু হয়। সেখানে আমি ম্যাক্সিমাম সেলফ স্পন্সর কলেজ, গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেখানে আমি ধরে নিলাম একটু বেশি লাগছে, 20,000 থেকে 35,000 2 বছরের কোর্স। প্রাইভেট কলেজগুলোতে কোর্স অনুযায়ী ভ্যারি করে, 75,000 থেকে 2 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত ডিপ্লোমার জন্য লাগে। এখানে অল ইন্ডিয়ার একটা ফিগার দেখাচ্ছে, দেখো, যেখানে
গভর্নমেন্ট কলেজে ফিস বলা হচ্ছে 500 টাকা থেকে 10,000 টাকা পার ইয়ার, যেটা ডিপ্লোমা বা ব্যাচেলারের জন্য যদি এমসে পাও মাত্র 500 টাকা ফিস লাগে। আবার প্রাইভেট কলেজে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত কোর্স ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, এবার চলে আসি আমরা, দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিটের কয়েকটা কলেজ গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের প্রাইভেট কোটা ফিস দেওয়া রয়েছে এবং প্রপোজড গভর্নমেন্ট ফিস দেওয়া রয়েছে, যেটা সিড ম্যাট্রিক্সে গভর্নমেন্ট থেকে বার করেছিল 2023 সালে। সেখানে আমি দুটো কলেজ, মেন দুটো বড় কলেজের নাম বলবো। একটা হচ্ছে আরজি কর হসপিটাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট, সেখানে সিসিটি, পিটি আর ওটিটির জন্য 3 বছরের কোর্স। সেখানে ফিস নিচ্ছে 90,000 টাকা আর সরকারি ফিস নিচ্ছে 45,000 টাকা। এটা সেলফ স্পন্সর। হ্যাঁ, 45,000 টাকা 15,000 টাকা পার ইয়ার, আর 90,000 টাকা মানে 30,000 টাকা পার ইয়ার। এবার দেখো চারনক হেলথ ইনস্টিটিউট, সেটা আরেকটা নামকরা কলেজ, সিসিটি ওটিটি রয়েছে 3 বছরের কোর্স, সেটা 3,16,000 টাকা 3 বছরে নিচ্ছে, আর গভর্নমেন্ট ফিস নিচ্ছে 45,000 টাকা। স্টেট কোটা ফিস, যদি তুমি র্যাঙ্ক ভালো করো তাহলে তুমি চান্স পাবে মাত্র 45,000 টাকায় চারনক হেলথ কেয়ার ইনস্টিটিউটে। এবার দেখো তাহলে আমরা বুঝতে পারছি কি না, বিএসসি কোর্স করলে তাহলে কিন্তু ফিস অনেকটা বেশি এবং টাইমও অনেকটা বেশি। তাই তোমার যদি এই এত টাকা দিয়ে পড়ার ইচ্ছে না থাকে, তুমি কিন্তু ডিপ্লোমা করতে পারো, সেটা কিন্তু ফিস অনেক কম এবং সেখানে কিন্তু সময়টাও অনেক কম লাগছে, কিন্তু একই র্যাঙ্কের একই চাকরি পাবে এবং একই জায়গায়ও চাকরি পাবে। সবাই বিএসসি ডিপ্লোমা করো বা বিএসসি করো, একই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার ডিসিশন নিতে সুবিধা হবে আশা করি। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।